আরিয়ান সাহেব শহরের একজন বিত্তশালী মানুষ। ধন সম্পদ, ব্যবসা সব কিছুতেই ছিল তার সফলতা। কিন্তু অর্থের সাথে সাথে তার আচরণে অদৃশ্যভাবে ঢুকে গিয়েছিল অহংকার। মানুষ তাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের মাঝে বিনয় খুব কমই ছিল। একদিন তিনি মনে করলেন, আজ কিছু গরিব মানুষকে সাহায্য করব, সবাই দেখবে আমি কত বড় দাতা। নতুন পোশাক পরে দান করার জন্য টাকা হাতে নিয়ে তিনি বের হলেন। হাঁটার ভঙ্গিমাই ছিল দম্ভ, মনে হচ্ছিল যেন দানের চেয়ে দানের ঘোষণা বেশি গুরুত্বপূর্ণ। রাস্তার শেষে দুস্থ মানুষদের দেখতে পেলেন। ঠিক তখনই একজন বৃদ্ধ অসাবধানে তার পায়ে লেগে পড়ে গেলেন। আরিয়ান বিরক্ত হয়ে উচ্চস্বরে বললেন, এভাবে চলাফেরা করো কেন? একটু সাবধানে হাঁটতে পারো না? বৃদ্ধ মলিন হাসি দিয়ে মাথা নিচু করলেন। পাশে থাকা এক কিশোর শান্ত গলায় বলল, সাহেব, সাহায্য করতে এলে রাগ কিসের? দয়ালু আচরণও তো দানের অংশ। কথাটি আরিয়ানের মনে ছুঁয়ে গেল, কিন্তু অহংকার তখনও পুরোটা গলল না। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে আসছিলেন এক প্রবীণ আলেম। তার মুখে ছিল স্নিগ্ধতা ও শান্তি। তিনি কোনো তিরস্কার ছাড়াই বললেন, বেটা, আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে দম্ভ করে চলো না, নিজের কণ্ঠস্বর সংযত রাখো। কথাগুলো যেন আরিয়ানের অন্তরে বজ্রপাত করল। তিনি থমকে দাঁড়ালেন। আলেম ধীরে বললেন, খুশু শুধু নামাজের নয়, জীবনের প্রতিটি কাজে থাকা উচিত। আসল দান হল মানুষের হক আদায় করা, তোমার করুণা প্রদর্শন নয়। আরিয়ান অনুভব করলেন, এতদিন তিনি ভাবতেন তিনি দান করছেন, অথচ আসলে দান প্রাপ্যরা তার কাছে অধিক হক রাখেন। তার মনে ভয় ঢুকল, আমি কি লোক দেখানোর জন্য দিচ্ছি? এতে কি রিয়া আছে না? আল্লাহ কি এটি কবুল করবেন? হৃদয় নরম হয়ে গেল। তিনি বৃদ্ধের কাছে ফিরে গিয়ে বিনীত কণ্ঠে বললেন, চাচা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার প্রতি অসম্মান করেছি। বৃদ্ধ তার চোখে তাকিয়ে মৃদু স্বরে বললেন, বাবা, দান তখনই মূল্যবান হয় যখন তাতে অহংকার থাকে না। দান মানুষের মর্যাদা বাড়ায়, কিন্তু তার আগে দাতার হৃদয়কে ছোট হতে হয়। সেদিন আরিয়ান শুধু দান করলেন না, নিজের ভেতরের অহংকার ভেঙে ফেললেন। যেসব টাকা তিনি দিলেন সেগুলো ছিল শুধু সাহায্য নয়, একটি পরিবর্তনের সাক্ষী। বাসায় ফেরার পথে তার মাথা নিচু, কিন্তু হৃদয় উঁচু। তিনি বুঝলেন, খুশু মানে হল শরীরের প্রতিটি অঙ্গকে সুন্নাহর পথে চালানো, আর দান মানে দয়া নয়, অধিকার আদায়। লোক দেখানোর দান ক্ষণস্থায়ী, কিন্তু গোপন বিনয়ী দান হয় পরকালের পুঁজি।